নমস্কার বন্ধুরা, আদিত্রিস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল চিংড়ি। খুব কম তেল মশলায় সহজ পদ্ধতিতে পটল চিংড়ি রান্না করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চিংড়ি মাছগুলো বেছে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। অপর দিকে পটলগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি, সাথে আমি আলুগুলোকে একই রকমভাবেই কেটেছি। কড়াই ভালো মতো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতো করে গরম করে নিতে হবে। এইবারে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হয় না, আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েই তুলে নেব। চিংড়ি মাছ ভাজার তেলেই আমি কিছুটা সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েই আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। ওই তেলেই ভেজে নেব আলুগুলোকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা মতো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, 6টা মতো রসুনের কোয়া নিয়েছি, আর 1 টুকরো আদা, 1 চা চামচ সাদা জিরে। মশলাটা ভালো মতো করে বেটে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। পুরো রান্নাটা আমি গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে রান্না করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা কষানো হয়ে গেলে উপর থেকে তেল ছেড়ে দিলে আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো আমি দিয়ে দেব। এইবারে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। এই পর্যায়ে অবশ্যই গ্যাসটা কমিয়ে রাখতে হবে। এবারে ঢাকা খুলে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি চেক করে নিতে হবে। এবারে আমি দিয়ে দেব গরম জল। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এই পর্যায়ে দিয়ে দেব। এবারে নেড়েচেড়ে নিয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছ, আলু পটল দিয়ে চিংড়ি মাছ। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে।